আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশেই থাকুন বন্ধুরা। এমন একটি ভিডিও আজকে নিয়ে আসতেছি যা কোনোদিন আমাদের শোনা হয় নাই বা শুনি নাই। তো এই ভিডিওটা শুনতে শরীয়ত কি বলেন ইনশাল্লাহ আমরা সবাই পেয়ে যাব সেই ভিডিওতে। তো ভিডিও শুনতে পাশেই থাকুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে সময় ইমাম ছিলেন, জবরদস্ত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, লাখে লাখে মানুষ, হাজার হাজার মানুষ তার কাছে মাসলা মাসাইল, তার কাছে ফতুয়া, তার কাছে ইসলামের দীক্ষা শিক্ষা নিতে ভিড় জমাইতেন। লক্ষ লক্ষ মানুষ এসে তার কাছে মাসলা জেনে শুনে আল্লাহ পাকের দিন পেয়ে, আল্লাহ পাকের দিন শিক্ষা করে, আল্লাহ পাকের হুকুম পালন করে তারা ইমানদার হয়েছেন, পরেজগার মুত্তাকি হয়েছেন। ঠিক ওই সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় কি আল্লাহ পাকের মহিমা! আল্লাহ পাকের এক বান্দার বাড়িতে তাদের পিতামাতার ঔরসে, স্বামী স্ত্রীর ঔরসে একটা সন্তান জন্মগ্রহণ করেন। সেই সন্তানটি নাম স্ত্রীলিঙ্গ রয়েছেন না পুরুষলিঙ্গ রয়েছেন, এইরকম একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, যেটি আমরা বর্তমান দেশে দেখতে পাই বা শুনতে পাই বা আমরা জানি হিজরা। তৃতীয় লিঙ্গের মানুষ না স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, তৃতীয় লিঙ্গের মানুষ হিজরা। এইরকম একটা সন্তান সে সময় জন্মগ্রহণ করেছিলেন। এলাকার মানুষ যাদের ঘরে এসেছিলেন, যাদের ঔরসে সন্তান এসেছিলেন, তারা সবাই অবাক। এলাকার মানুষ সবাই ভিড় জমাইতেন দেখানোর জন্য এমন একটি সন্তান, না স্ত্রীলিঙ্গ রয়েছেন না পুরুষলিঙ্গ রয়েছেন। এই সন্তান কেমন সন্তান! এইরকম সবাই অস্থির, হাজার হাজার মানুষ সেই বাড়িতে দেখতে আসতেন। দেখার পরে সবাই চিন্তিত যে সেই সন্তানটি কি হবে। হাত পা মানুষের মতো দেখা যাচ্ছে, মাথা মানুষের মতো, চোখ মুখ মানুষের মতো দেখা যাচ্ছে, কিন্তু তার স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ সেগুলো নেই। এ অদ্ভুত মানুষ, এটা কেমন বিধান হবে! সব মানুষ দেখে শুনে অস্থির হয়ে যান। মুরব্বী এসে বললেন, এই তোমরা কেন অস্থির হয়ে যাচ্ছ? তোমরা কেন ব্যস্ত হয়ে যাচ্ছ? এই জামানার তোমরা জানো না এমন একজন ফকির রয়েছেন, এমন একজন আল্লাহ পাকের আলিম বান্দা রয়েছেন, ইমাম রয়েছেন। এই জামানার যিনি ইমাম, এই জামানার যিনি মুজাদ্দিদ, এই জামানার যিনি লক্ষ লক্ষ মাসালা ফাইসালা দিয়েছেন, মানুষকে আল্লাহর প্রতি সঠিক দিন শিক্ষা দিয়েছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। চলো না আমরা তার কাছে যাই, যে তাকে প্রশ্ন করি, তাকে জিজ্ঞাসা করি, তাকে সন্তানকে দেখাই উনি কি ফাইসালা করেন। তো বন্ধুরা, আমাদের বর্তমান দেশে যেই হিজড়াগুলো রয়েছেন, না স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, আমরা অনেকেই জানি না তারা মারা গেলে আমরা কিভাবে তাদেরকে দাফন কাফন করব। শরীয়ত কি বলে, শরীয়ত কি চায়? কারণ হিজড়ারা কোনো সময় মেয়েদের পোশাক পরে, হিজড়ারা কোনো সময় ছেলেদের পোশাক পরে বিভিন্ন কার্যকলাপ তারা করে। এই শরীয়তটা কি বলে, এটা কোথায় পাবো আমরা? ওই সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই সন্তানকে দেখে বলেছিলেন, এই সন্তান না স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ রয়েছেন, এই তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া হবে। তো হুজুর, তাহলে এই হিজড়ার বিধান কি হবে, এই সন্তানের বিধান কি হবে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছিলেন, এই সন্তান যখন বড় হবে, বালেগ হবে, এই সন্তান যখন ছেলেদের পোশাক আদি পরবে, ছেলেদের মতো চলাফেরা করবে, ছেলেদের মতো আমল আকলাক করবে, ওই সন্তান মারা গেলেন ছেলেদের যেরকম দাফন কাফন করা হয়, ঠিক তাকে সেভাবেই দাফন কাফন করতে হবে। বন্ধুরা, মেয়েরা মেয়েদের ওই হিজড়া যখন মেয়েদের মতো চলাফেরা করবে, পোশাক আদি পরবে, মেয়েদের মতো চলাফেরা, কথাবার্তা, লেবাস পোশাক পরবে, যখন ওই হিজড়া মারা যাবে
ঠিক মেয়েদের যেভাবে 5টি কাপড় দিতে হয় কাফনের, ঠিক ওইভাবেই গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে দিয়ে তাদেরকে দাফন করতে হবে মেয়েদের মতো। তা বন্ধুরা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সময় এইরকম ফিতনা হয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ফায়সালাটা দিয়েছিলেন। এই ফায়সালাটা শরীয়ত অনুযায়ী আমাদেরকে গ্রহণ করতে হবে। যে এলাকায় যে মহল্লায় এইরকম মানুষ রয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়ারা রয়েছেন, তারা ছেলেদের মতো চলাফেরা করলে তারা মারা যাওয়ার পরে শরীয়তের বিধান ছেলেদের মতন দাফন কাফন করা, আর মেয়েদের মতো চলাফেরা করলে লেবাস পোশাক পরলে মেয়েদের মতনই তাদেরকে দাফন কাফন করা। তা বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে, এর ইসলামী কথা পেতে খান ইসলামী টিভিতে থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দেন বেশি বেশি করে।